অনেকের কমেন্ট হয়তো আমি পড়তে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি যে অনেকে কষ্ট নেবেন না। তারপর আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টগুলো পড়তে। ওয়াহিদ খান ভাই আবার লিখেছেন, যা কিছু করতে চাও, মতিউর রহমান মল্লিকের চিরচেনা সেই সুর। আসলে আমাদের দেখবেন, আমাদের মানসিকতার ভেতরে মানে লোভ লালসা যখন পেয়ে বসে, পদোন্নতি, পদের অহংকার, পদের ক্ষমতা লোভী যখন আমরা হয়ে যাই, অর্থলোভী, পদলোভী বিভিন্নভাবে, তখন কিন্তু আমাদের ভেতরে লোভ পেয়ে বসে। তো এরকম চমৎকার একটি গান, একটি পথ চলার ক্ষেত্রে যখন ডিভাইডেশন হয়, তখন এই দুঃখগুলোকে কবি মতিউর রহমান মল্লিক সইতে পারেন নাই, যে কারণে তিনি সুর দিয়েছিলেন। আমি সেটি অংশবিশেষ আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যা কিছু করতে চাও করতে পারো, অনুরোধ শুধু এই ঘর ভেঙো না। এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো, অনুরোধ শুধু গোপর হইও না। অনেক রক্ত দিয়ে গড়াই মসজিদ, মুক্তির প্রিয় ঠিকানা। অনেক কান্না ভেজা এই শুভে উম্মিদ, স্বপ্নের সিও সীমানা। কেমন করে ওগো আগুন দেবে তুমি, পাষাণ পাথর হইও না। যা কিছু করতে চাও করতে পারো, অনুরোধ শুধু গোপর হইও না। আসলে যাই করতে চান, এই যে রিলেশনশিপটা, এটা ভঙ্গ করা উচিত নয়। কবি রবি ঠাকুরের উক্তি যদি আমি বলি, তাহলে বলতে হয়, তার উক্তিতে আমি দেখেছি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে প্রচুর ধন সম্পদ হারানোর চেয়ে একজন অন্তরঙ্গ মানুষ হারানো, বন্ধু হারানো সবথেকে বেশি কষ্টদায়ক। এই জন্য বন্ধু বলি